চাকরিহারাদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারকেই দোষারোপ। আগেই যোগ্যদের বাছা হবে, সমস্যা হতো না বলেই তোপ। 16 বার শুনানি হলেও তালিকা না জমা দেওয়ায় তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই টিচারটি সিভিক টিচার হবে না, এর পড়াশোনা আছে, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা সম্মানটা ফিরিয়ে দিই। আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না। সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। হারবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি হারবে না। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। চাকরিহারাদের ফের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর। চাকরিহারাদের সব রকম আইনি সাহায্যের আশ্বাস। মাথা উঁচু করে বাঁচবেন। আপনারা সরকার রিভিশন করছে, করুক। আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা। বিজেপি যুব মোর্চার কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি। এক্সাইড মোড়ে দফায় দফায় উত্তেজনা। চাকরি খারিজ ইস্যুতে কালীঘাট চলো অভিযান। বিজেপির কালীঘাট অভিযানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ বিজেপি যুব মোর্চার ধস্তাধস্তি। রাস্তায় বসে শুয়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মীরা। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি এক্সাইড মোড়ে দফায় দফায় উত্তেজনা। চাকরি খারিজ ইস্যুতে কালীঘাট চলো এই কর্মসূচি, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় দফায় দফায়। আরো ডিটেল জানাবে এখন কি পরিস্থিতি, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, এই মুহূর্তে যারা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক যারা এখানে বারংবার এসে জমায়েতের চেষ্টা করছিল, তাদেরকে ইতিমধ্যে আটক করে পুলিশ নিয়ে গিয়েছে। এবং বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রনীল খান, উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ যারা অন্যান্য বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক, তারা কিছুক্ষণ আগে এসে এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদেরকেও একই পদ্ধতিতে, রকেট চট্টোপাধ্যায়ের মতো একই পদ্ধতিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাথমিক অবস্থায়, তার পরবর্তী সময় আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে অবস্থা কিছুটা থমথমে এবং যুব মোর্চার কর্মী সমর্থকেরা সকাল থেকে দফায় দফায় এসেছেন, বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছেন, মিছিল শুরুর চেষ্টা করছেন, তাদেরকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। ঠিক তেমনই এই মুহূর্তে অবস্থা কিছুটা স্থিতিশীল, তার কারণ এই মুহূর্তে যারা পুলিশ কর্মীদের তরফ থেকে যে বিরাট বাহিনী মোতায়েন ছিল, সেই বাহিনীর সংখ্যা কমানো হচ্ছে। তার কারণ যুব মোর্চার প্রায় সকল কর্মী এই মুহূর্তে পুলিশের হাতে আটক। এবং এক্সাইড মোড়ের যে নিত্য দিনের যান চলাচল, সেটি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। এবং পুলিশের তরফ থেকে বেশ কিছু কর্মী এখনো পর্যন্ত রয়েছেন, যাতে যদি আবারও বিজেপির কোনো কর্মী আসেন এখানে, তাহলে তাদেরকে যাতে বাধাপ্রাপ্ত করা যায়। অন্যদিকে সুস্মিতা, যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে, সকল রাস্তার উপর থেকে তুলে দেওয়া হচ্ছে ব্যারিকেড এবং যান চলাচল এই মুহূর্তে আগে নিত্যদিনের মতোই রয়েছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে চাকরিহারাদের একাংশ। আরো ডিটেল জানাবো, সোমরাজ রয়েছে। সোমরাজ, এই বিভাগের যারা চাকরি প্রার্থী তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, এই দাবি নিয়েই তারা নবান্নের দিকে আসেন। মূলত 20 থেকে 25 জনের মতো চাকরি প্রার্থী তারা নবান্নে প্রায় কাছাকাছি চলে আসেন। তারপর তাদেরকে পুলিশ আটক করে এবং আটক করে ইতিমধ্যেই তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের যেটা দাবি যে আগামীকাল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরি পোস্টের মামলার চূড়ান্ত শুনানি রয়েছে, সেক্ষেত্রে শারী শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের জন্য যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন, সেই দাবি নিয়েই তারা এদিন নবান্নে আসতে চান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে তারা আসেন। যদিও তাদের পুলিশ আটক করে এই মুহূর্তে থানায় নিয়ে গেছে, তবে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে আরো একটি শুনানি রয়েছে, সেই শুনানিকে যাদের শারী শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের কথাও তিনি মাথায় রাখেন, সেই দাবি এদিন জানানো হয়েছে। বেশ, আমরা দিদির কাছে কালকের জন্য এসেছি, যেন রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়। কালকে সুপারনোমিনি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত হিয়ারিং আছে, সেখানে 26,000 যেহেতু প্যানেল বাদ গিয়েছে, 26,000-এর ক্ষেত্রে সৃষ্টি বা ঘোষিত সুপারনোমিনি পোস্ট বাদ যাওয়ার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে 4টে ক্যাটাগরির পাশাপাশি শারী শিক্ষা কর্মশিক্ষার যে সুপারনোমিনি পোস্ট 19 মে 2022 ক্রিয়েট হয়েছিল,
টোটাল পোস্টটা যাতে বাদ না যায়, যেহেতু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং কমিশনের তরফ থেকে শারী শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের 30 মাস আগে রেকমেন্ড করা হয়েছে, এই কথাটা এখনো ক্লিয়ার করেনি।